নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব শনিবারে শনিদেবের কোপ থেকে বাঁচার জন্য যে 5টি জিনিস আমরা ভুলেও মুখে তুলব না, ভুলেও এই জিনিসগুলি আমরা খাবো না। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। বলা হয় যদি কোনো ব্যক্তি অন্যায় কর্ম করেন, শনিদেব কখনোই তাকে কৃপা করেন না। আবার যে ব্যক্তি ভালো করেন, শনিদেব সবসময় তার সাথে থাকেন। শনিদেব যদি কারোর জন্মছকে খারাপ স্থানে অবস্থান করে, তবে সেই ব্যক্তি রোগ, শোক, দারিদ্রতা ইত্যাদির মধ্য দিয়ে কাটে। এবার শনির সাথে যাদের চলছে, জ্যোতিষীরা বলেন প্রত্যেক শনিবারে সূর্য অস্ত যাবার পরে শনিদেবের পূজা করতে এবং উপবাস করতে ও ব্রত রাখতে। শনিদেবের পুজো প্রত্যেক শনিবারে না করলেও শনিবারে আমাদের উচিত নিরামিষ খাবার গ্রহণ করা। শনিবারে আপনারা কখনোই আচার খাবেন না, টক জাতীয় আচার যেমন আমের আচার, তেঁতুলের আচার ইত্যাদি। আচার আমাদের খাবার সাথে নতুন স্বাদ যোগ করে। বহু ব্যক্তিরা খাবারের মধ্যে অল্প পরিমাণে আচার ব্যবহার করেন, কিন্তু টক জাতীয় খাবার শনিদেব পছন্দ করেন না। তাই শনিবারে ভুলেও টক খাবেন না, এতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। শনিবারে কখনোই দই খাওয়া উচিত নয়। জ্যোতিষীরা বলে থাকেন শনিবারে দুধ এবং দই খেলে শনিদেব অত্যন্ত ক্রোধিত হন। যদিও দুধ এবং দই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তবে আপনারা শনিবারে এটি বর্জন করার চেষ্টা করবেন। যদি আপনাদের খেতেই হয়, তবে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে দুধ এবং দই খেতে পারেন। এতে শনিদেবের খারাপ প্রভাব আপনার ওপরে পড়বে না। শনিবারে শনি পুজো না করলেও কখনোই মসুর ডাল খাবেন না। মসুর ডাল প্রচুর পরিমাণে প্রোটিন সংযত থাকে এবং এটি লাল রঙের হয়। শনিদেব লাল রঙের যে কোনো খাবার পছন্দ করেন না, তাই শনিবারে ভুলেও আপনারা মসুর ডাল খাবেন না। লাল লঙ্কা শনিবারে রান্না করার সময় আপনারা লাল লঙ্কা ব্যবহার করবেন না। লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না। সর্ষের তেল শনিদেবের অত্যন্ত পছন্দের, কিন্তু শনিবারে খাবারের তেলের ব্যবহার করবেন না। আপনারা শনিবারে সর্ষের তেলের প্রদীপ শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই দেবেন, তবে শনিবারে সর্ষের তেল দিয়ে রান্না করবেন না। বন্ধুরা, শনিবারে এই তেল দিয়ে রান্না করবেন না। তিলের তেল দিয়ে একদমই রান্না করবেন না শনিবার দিন। তিল তেল, বিশেষ করে কালো তিলের তেল শনিদেব অত্যন্তই পছন্দ করেন এবং শুধু তিল তেল নয়, তিনি তিলও পছন্দ করেন। বলা হয় শনিবারে যদি কোনো ব্যক্তি কালো তিল দান করে, তবে শনির দশা কাটতে সাহায্য করে। তবে আপনারা শনিবারে তিলের তেল দিয়েও রান্না করবেন না। অনেকেই করেন, এটি করা থেকে এড়িয়ে চলুন। শনিবারে কালো তিল দিয়ে আপনারা শনিদেবকে লাড্ডু নিবেদন করতে পারেন এবং সেটি গ্রহণ করতে পারেন, তবে তার তেল ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।